আর মুই এটা আমার একটা লোক মারা গেছে এরকম। কি বিষয়ে একটু বলেন, কি ঘটনা বিস্তারিত? বড় কথা থেকে আসিয়ে ওষুধটা থুয়ে আমার কাছে বলে আমি নামাজ পড়ে আসি আমার কল বলে তুই বেড়ার সাথে কথা কর, কথা করে দিচ্ছে। তারপরে এমন টাইমে লোক আর ডাকে দশে খায় নামাজ পড়ে আসি পড়ে গেছি। এই কথা শুনে আমি গেছি, যা দেখি নাই আমার ধরে গেছি বড় কথা ধরে গেছে। আমি ওই অবস্থায় বড় কথা ধরে আমার কায়লা ধরিয়েছিল। আচ্ছা, ওনার কিভাবে এই অবস্থাটা হলো একটু বলবেন? আমার হার্টের সমস্যা, ডাক্তার পেয়েছে যে স্টে থাকে। আজকে আসলে কি ঘটনা ঘটেছে, কোথায় কি ঘটেছে একটু নাম সব বলবেন? কি ঘটনা ঘটেছে আমি খবর পাইনি, আমি বাড়ি। আপনি কি শুনছেন পরে? তো ওনার শুনছেন কিছু? কিছু শুনিই নেই, খালি শুনছি বলে এক বাড়ির নিয়ে একটা চেংড়ি এসে বাড়ি সন্ধ্যাইছি, এইটা শুনছি, তাছাড়া কিছু শুনি না। এখন আপনার কোনো অভিযোগ আছে আপনার স্বামীকে কেউ হত্যা করেছে কিনা এরকম কোনো না, সন্দেহ? কোনো অভিযোগ নাই। আল্লাহ যদি নিয়ে গেছে খুশি হয়েছে, তা আমার এটাই শান্তি। আর মুই এটা আমার একটা লোক মারা গেছে এরকম। আমাকে এশারের পর সোহেল ফোন দিয়ে বলল যে তোমার দুলিয়া ভাইয়ের খুব অসুবিধা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, তাড়াতাড়ি আইসো। তা আমি বললাম আমি বাউরে আছি, আপনি একটু দেখেন। ইতিমধ্যে আমি আর একজনকে ফোন দিলাম, দেওয়ার পরে উনি বলল যে সে মৃত্যু ঘোষণা করছে ডাক্তার। এখন সোহেল আমাকে যেটা বলল যে গোলাম এবং গোলামের ছেলে ওরা বাপে বেড়ায় লাঠি নিয়ে ওরা দুইজনে মারামারি শুরু করছে। ইতিমধ্যে আমার ভগ্নিপতি ইশারের নামাজ আদায় করি, তার সঙ্গে গেছে তাদের বাসা। এখন ভেতর বাড়িতে কি হইল না হইল আমরা তো আর ওখানে ছিলাম না, এখন এতটুকুই আমি জানি।